হয়। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, আমার বরের সঙ্গে আমার ঝামেলা প্রচুর অনেক দিন ধরে ঝামেলা অশান্তি চলছিল। এখন রীতিমতো আমার বরকে মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে, যাতে ওর পাশে থাকে। ওকে এখন আমার বরকে কাজে লাগাচ্ছে। এতদিন আমার বরকে কেন জানায়নি? যখন 1 বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক করেছে তখন আমার বরকে জানায়নি, এখন কেন আমার বরকে জানাচ্ছে? আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে এনে 3 মাস সারা ভাড়ায় রেখে দিয়েছে। এখন আমার কোনো খরচাপাতি দেওয়া দূরের কথা, আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না। যোগাযোগ করা মানে যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে, হ্যাঁ। কি হয়েছে? আপনি আমার সঙ্গে শারীরিকভাবে মেলামেশা সমস্ত কিছু করতো। প্রেগনেন্ট ছিলেন? হ্যাঁ ছিলাম। তারপরে এখন এইভাবে আমাকে পুরো সম্পূর্ণভাবে আমাকে অস্বীকার করছে আমাকে। আজকে কোথায় এসেছেন? আমি আজকে 18 নম্বর ওয়ার্ডে চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে এসেছি। কেন? আমার সঙ্গে আমি আসতাম না ওর জন্য। আজকে আমি ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সমস্ত কিছু ওর জন্য। আমি এখন কোথায় যাব? আপনি কি চাইছেন? আমি ওর তীব্র শাস্তি চাইছি যে এরকম কোনো ছেলে যেন কখনো কোনো মেয়ের সঙ্গে এরকমভাবে কোনো এরকম খারাপ কাজ যেন না করে। যে খারাপ কাজ আমার সঙ্গে হয়েছে, এরকম খারাপ কাজ যেন কখনো কারোর সঙ্গে না করতে পারে, ও ভেবেছিল যে রাখিকে দিয়ে কেস তুলিয়ে নিয়ে ও পার পেয়ে যাবে, ও সেটা ভেবেছিল। আমি ওর লাইফ থেকে ছোট বেশিছিলাম, কিন্তু ও রীতিমতো একে দিয়ে ফোন করানো, হুমকি দেওয়া, প্রাণে মারার হুমকি দেওয়া, ও এইসব কাজগুলো চালিয়ে গেছে এইসব কাজগুলো। আর ওকে ওর ওপর হুমকি দিত। হ্যাঁ, আমাকে প্রাণে মারার হুমকি দিত। আর ওর ওপর নেতৃত্ব যারা আছে তারা ওকে সর্বতভাবে ওকে সাহায্য করে। হ্যাঁ, এই ছোট্ট বিশ্বাস আর সঞ্জু বলে একজন আছে, এখন অব্দি আমাকে এরা এখানে দাঁড়িয়ে আমাকে খিস্তি মারছে, আঙুল তুলে আমাকে এখনো দাঁড়িয়ে খিস্তি মারছে। কোথায় এসেছেন আপনি? আমি চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে এসেছি। কেন? আমার সঙ্গে এরকমটা কেন করলো? কি করেছে? আমি বলেছি, আমি এর আগে অনেকবার বলেছি, আমি আর বারবার একই কথা। ওর সঙ্গে আমার দীর্ঘ 1 বছর একটা সম্পর্ক রয়েছে। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আমার কাছে সমস্ত এভিডেন্স আছে। আমি একটা কথা মিথ্যা কথা বলছি না। আমার সঙ্গে ও সমস্ত কিছু, যে যত রকমভাবে মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে। আমাকে ভাড়া বাড়িতে এনে রেখে দিয়েছিল 3 মাস। এখন কোনো খরচাপাতি কোনো কিছুই যায় না। আমি থানাতে একবার অভিযোগ করেওছিলাম, কিন্তু ও যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম, তার আগে অব্দি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে, সেই দিন রাত্রে এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেবো। একদিক থেকে লোকে জেনে গেছে, ভালো হয়েছে, তাতে সমস্যা নেই, আমি তোকে আবার বিয়ে করে নেবো, তুই শুধু কেসটা তুলে নে। সেই রাত্রে গিয়ে আমি থানায় গিয়ে কেস তুলেও নিই, মানে বলে এসেছিলাম। পরের দিনকে আমি কেস তুলে নিই। তার 3-4 দিন পর বা 3-4 দিন পরেই আমি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ, এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম। ঠিক তারপর থেকে ও আমার সঙ্গে আবার আমাকে অস্বীকার করা শুরু করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছে। আজকে এসেছিলাম, কালকে রাত্রেও আমি এসেছিলাম। তখন ওর মা বলছে যে ও বাড়িতে নেই, ও নর্থ বেঙ্গল গেছে। আমি ওকে ফোন করেছিলাম, 2বার ফোন করার পর বলছে যে আমি নর্থ বেঙ্গলে রয়েছি। আমার কাছে বক্তব্য হচ্ছে নর্থ বেঙ্গলে রাতারাতি নর্থ বেঙ্গল থেকে কী করে ও বন্যায় পাচ্ছে। আজকে দেখা হয়েছে। এখন আমাকে দরজায় ওর মা বসেছিল, আর একজন ভদ্রলোক বসেছিল। ওর মা আমাকে স্ল্যাং ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, গলায় তুলসী মালা নিয়ে, হাতে মালা করতে আমাকে স্ল্যাং ভাষা ইউজ করছে। আমি কয়েকদিন আগেও এখানে এসেছিলাম। ওর মা বলছে যে আমাদের বাড়ির ছেলেরা 4 বছরের সঙ্গে সম্পর্ক করতে পারে। এটা একটা মা হয়ে এটা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে ওর মা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে। আমি ওর তীব্র শাস্তি চাইছি। ও একটা নির্দলীয় কাউন্সিলর হয়ে শাসক দলের নাম ভাঙিয়ে কেন এইসবগুলো করবে? না, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ও এই মুহূর্তে আমার সঙ্গে যে নোংরা কাজগুলো করে রেখেছে, ওর বিয়ে কেন? ওর আমি মুখ অবধি দেখতে চাই না। আবার অভিযোগ করবেন? আমি অবশ্যই আবার অভিযোগ করবো। কেন করবো না? অবশ্যই অভিযোগ করবো। একদমই সম্পূর্ণ ভুল কথাটা। কারণ যে অভিযোগ করছে সে বরাবরই এই ধরনের প্রথম থেকে আমাকে ব্ল্যাকমেল করছিল। প্রথম কথা হলো আমার নিজস্ব ওয়াইফ আছে, তারও নিজস্ব হাজব্যান্ড আছে। হ্যাঁ, ওখান থেকে এরকম আমি আগেও শুনেছি, এরকম 8-10 জন ছেলেদের সঙ্গে এইসব ধরনের কাজ করে এখন আমাকে এটা টাফে ফেলানোর চেষ্টা করছে। আর যে ভিত্তিকে যে তথ্যগুলো ও দিচ্ছে, যে মহিলা যার কথা বললেন, সেই তথ্য সম্পূর্ণই ভুল। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। মহিলা, আমি শুনেছি গতকাল, আমি তো ছিলাম 10 দিন মেঘালয়ের দিকে ছিলাম, শিলংয়ে। গতকাল রাত্রেও শুনেছি ওই মহিলা এসে, রাত্রেবেলা এসে, আমার মা একা ছিল, বৃদ্ধা মহিলা একা ছিল, তখন রাত্রেবেলা এসে আমার বাড়িতে এসে চড়াও হয়, দরজায় লাথি মারে, ক্লোবসের গেট ভাঙার চেষ্টা করে, অকথ্য ভাষায় মাকে খিস্তি খাস্তা মারে। মা সেটা আমাকে তখন বলে। আমি তখন অন দ্য ওয়ে ছিলাম, রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম। আমি আজকে সকাল 6:30টার সময় এসে ব্যাপারটা পুরো জানতে পারি। তারপরে 10:30-12টা নাগাদ জানতে পারি ওই মহিলা এসে আবার এই ধরনের কুৎসা, এসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে, মাকেও গালাগালি দিয়েছে, মার উপর চড়াও হচ্ছিল। শুনেছি এইসব কথা। মেয়েটা যেটা আমার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো তথ্য নেই, সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। যে অভিযোগ করছে এবং পুলিশ এসেছিল ঘটনাস্থলে, আমি ডেকেছিলাম। আমি পুলিশ মহিলা থানায় ফোন করেছিলাম, মা ফোন করেছিল মহিলা থানায়,
যে গতকালে রাত্রেও মার উপর চড়া হয়েছিল, আজকেও চড়া হয়েছে, যার জন্য মা মহিলা থানায় ফোন করেছিল। মহিলা থানায় তখন বলেছিল তাদের গাড়ি ওই মুহূর্তে নেই, বনগাঁ পিএসএ ফোন করতে। তো আমি পিসিকে ফোন করেছিলাম, যার জন্য পিসি বাড়ি থেকে ওরা এসেছিলো। এসে আমি বলেছিলাম যে অনেকক্ষণ ধরে আমার বাড়িতে এসব ধরনের সামনে চিৎকার চেঁচামেচি করছে, বিক্ষোভ করছে, যার জন্য পুলিশকে আমি ফোন করেছিলাম লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য। যে অভিযোগ করছে এটা কি বলবেন? যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো বাস্তবতা নেই, এটুকু বলতে পারি। অন্তঃশব্দ হয়ে গেছিল নাকি? সম্পূর্ণ মিথ্যে। তার স্বামী আছে, তার স্বামীর কাছে জিজ্ঞেস করলে হয়তো সম্পূর্ণ পেয়ে যাবেন। তার হাজব্যান্ডের নাম অনুপ কুমার পরামানিক, সে সম্পূর্ণ সেই আজকে স্পটেও ছিল। আমি যখন ওই মহিলাটা এসে বিক্ষোভ করছিল তখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম। ফোন করার পরে আপনারাও হয়তো জানেন তখন তার স্বামী এসে এখানে প্রেজেন্ট ছিল। তার স্বামী ওখানে নিয়ে যেতে চেয়েছিল, ওকেও অনেক বাজে কথা বলেছিল যে ছেলেটার কোনো দায়ী নেই, সম্পূর্ণ দায়ী তার স্ত্রীর। কিন্তু সে মহিলা শোনেনি, মিডিয়াতে বাইট দিয়েছে কি আমি জানি না, আমার জানায় আমি সঠিক তথ্য জানি না। কিন্তু যে তথ্যগুলো ওই মহিলা তুলে ধরছে সম্পূর্ণ ভুল। তো ছবি রয়েছে, দেখা যাচ্ছে প্রকাশ্যে আছে, আপনার সাথে ওর ছবি আছে। সে যে দাবি করছে সে সম্পূর্ণ মিথ্যা দাবি করছে। কারণ এখন এআই বলে একটা নতুন অ্যাপ বেরিয়েছে, টেকনোলজি এখন উন্নত, তো ছবি থাকতেই পারে। এখন তো পাস্ট করা যায়, আমাদের নিজেরাও দেখি ফেসবুকে দেখা যায় যে অনেক ছবি আছে সেগুলোকে অডিও ভিডিও করা যাচ্ছে, সেক্ষেত্রে করতে পারে, কোনো ব্যাপার না। এর আগেও শুনেছিলাম। আর একটা চক্রান্ত চলছে আমার বিরুদ্ধে অনেকদিন ধরে, বুঝতে পারছি। নাহলে কনস্ট্যান্টলি এক সপ্তাহ আগে একটা আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, আবার আজকে একটা অভিযোগ হচ্ছে। পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত অবশ্যই আছে, যার জন্য এই কাজগুলো করছে। সে সময় সব কিছু বলে দেবে।